হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি, সমবায় অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 16/3/2025 তারিখে। তো এইখানে হচ্ছে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু আগে একবার প্রকাশিত হয়েছিল এবং যারা আবেদন করতে পারে নাই দ্বিতীয়বার কিন্তু আবেদন করার সুযোগ দিয়েছে। তো এই ওয়েবসাইটে কিন্তু অনলাইনে আবেদন পূরণ করতে হবে, এই ব্যতীত কোথাও অনলাইনে আবেদন পূরণ করা যাবে না, ঠিক আছে? তো এইখানে পদ সংখ্যা নিয়ে আলোচনা করব। তো এইখানে প্রথম পদটি বলছে যে পরিদর্শক, এইখানে হচ্ছে 34টি পদ আছে। এখানে হচ্ছে বেতন হচ্ছে 27,300 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, ঠিক আছে। দ্বিতীয় বলছে যে মহিলা পরিদর্শক, এইখানে হচ্ছে একটি পদে নিয়োগ দিবে এবং এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, ঠিক আছে। তারপরে প্রশিক্ষক, এইখানে হচ্ছে 16টি পদে নিয়োগ দিবে, এখানে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। তারপরে এখানে বলছে ফিল্ড ইনভেস্টিগেটর, তো এখানে 19টি পদে নিয়োগ দিবে, এখানে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান ও অর্থনীতিবিদ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। তো এই জেলাগুলো থেকে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। এই 4 নাম্বার পদ পর্যন্ত সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপরে হচ্ছে কম্পিউটারক, তো এখানে হচ্ছে কম্পিউটার, এখানে হচ্ছে 2টি পদে নিয়োগ দেবে, এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে গণিত অথবা পরিসংখ্যান স্নাতক ডিগ্রি, ঠিক আছে। তারপরে বলছে যে সহকারী পরিদর্শক, এখানে 105টি পদে নিয়োগ দেবে, এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মান ডিগ্রি। এখানে হচ্ছে মহিলা সহকারী পরিদর্শক, এখানে হচ্ছে 2টি পদে। বন্ধুরা, এখানে হচ্ছে মহিলা এবং পুরুষ সকল প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে, এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মান ডিগ্রি, ঠিক আছে। তারপরে হচ্ছে সহকারী প্রশিক্ষক, এখানে হচ্ছে 11টি পদে নিয়োগ দেবে, এখানে হচ্ছে বেতন হচ্ছে 24,680 টাকা, এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সম্মান ডিগ্রি, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে 60 মুদ্রাক্ষিক কম্পিউটার অপারেটর, এখানে 2টি পদে নিয়োগ দেবে, এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ও সম্মান ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, ষাটলিপিতে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দ, কম্পিউটারে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ। তারপরে 10 নম্বর পদটি বলছে যে ড্রাইভার এবং ফিল্ড ভ্যান ড্রাইভার, এখানে 6টি পদে, এখানে হচ্ছে 8ম শ্রেণী পাশসহ হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স, ঠিক আছে। অর্থাৎ 8ম শ্রেণী পাশে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপরে বলছে যে তাঁত সুপারভাইজার, এখানে হচ্ছে 5টি পদে নিয়োগ দেবে, এখানে হচ্ছে সরকারি বয়ন স্কুল ও স্বীকৃত টেক্সটাইল ইনস্টিটিউট হতে কারিগরি কোর্স পরীক্ষায় উত্তীর্ণ, ঠিক আছে। তারপরে এখানে বলছে যে ক্যাশিয়ার, এখানে হচ্ছে 22,490 টাকা বেতন, এখানে 4টি পদে নিয়োগ, এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বোর্ড হতে বাণিজ্য উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে বাণিজ্য বিভাগ থেকে, ঠিক আছে। তারপরে 13 নম্বর পদটি বলছে যে অফিস সহকারী কম্পিউটার অপারেটর, এখানে 108টি পদে নিয়োগ, এখানে হচ্ছে শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া লাগবে, ঠিক আছে। তারপরে 14 নম্বর পদটি বলছে যে ডাটা অপারেটর, এখানে হচ্ছে 1টি পদে নিয়োগ এবং এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু আবেদন করতে পারবে এবং কম্পিউটারের সম্পর্কে ধারণা থাকা লাগবে, অর্থাৎ কম্পিউটার প্রশিক্ষণ থাকা লাগবে। তারপরে 15 নম্বরটি বলছে যে সহকারী ফিল্ম অপারেটর, এখানে 2টি পদে, এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এই এএসএসসি পরীক্ষায় কিন্তু আবেদন করতে পারবে। তারপরে 16 নম্বর পদটি বলছে যে নৈশ প্রহরী, এখানে হচ্ছে 20,010 টাকা পর্যন্ত বেতন, এখানে হচ্ছে 4টি পদে নিয়োগ, এখানে 8ম শ্রেণী, তবে শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে, ঠিক আছে। তারপরে সর্বশেষ অফিস সহায়ক বলছে যে এখানে 189টি পদে নিয়োগ দিবে, এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে এসএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এইখানে অফিস সহায়ক পদে নিয়োগ দিবে 189 জনকে, এইখানে হচ্ছে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু সে এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এই 5 থেকে 17 নম্বর পর্যন্ত খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙামাটি পার্বত্য জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপরে এখানে বলছে যে বিশেষ দ্রষ্টব্য সমবায় অফিস অধিদপ্তরের স্মারক হেত, তো এই তারিখে 15/3/2022 তারিখে জারকিত বিজ্ঞপ্তি মোতাবেক যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের এখানে আবেদন করার প্রয়োজন নাই, অর্থাৎ যারা ইতিমধ্যে এখানে আবেদন করছিলেন তাদের এখানে আবেদন করার প্রয়োজন নাই, ঠিক আছে। তো আবেদন পূরণ করতে হবে, এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে এই ওয়েবসাইটে কিন্তু আবেদন পূরণ করতে হবে। তো আবেদন লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু দেওয়া থাকবে। তো অনলাইনে আবেদন পূরণের শুরুর তারিখ 20/3/2025 সকাল 10টা, অলরেডি আবেদন কার্যক্রম কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ 17/4/2025 বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ 17/4/2025 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে। এপ্রিল মাসের 17 তারিখ পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে, ঠিক আছে।
তো বন্ধুরা আবেদন ফি কত? তো আবেদন ফি এখানে হচ্ছে 1 থেকে 4 ক্রমিক নাম্বারের জন্য 150 টাকা, 150 টাকা, টেলিটক সার্ভিস সহ 18 টাকা সহ 168 টাকা কিন্তু পরিশোধ করতে হবে। এবং ক্রমিক নাম্বার 5 থেকে 14 পর্যন্ত 100 টাকা, 12 টাকা ভ্যাট সহ 112 টাকা কিন্তু পরিশোধ করতে হবে। এবং 15 থেকে 17 ক্রমিক নাম্বারের জন্য 50 টাকা এবং ভ্যাট সহ 6 টাকা সহ 56 টাকা কিন্তু পরিশোধ করতে হবে। অর্থাৎ 1 থেকে 4 ক্রমিক নাম্বারের জন্য 168 টাকা, 5 থেকে 14 ক্রমিক নাম্বারের জন্য 112 টাকা এবং 15 থেকে 17 ক্রমিক নাম্বারের জন্য মাত্র 56 টাকা। এবং ক্ষুদ্র নিগোষ্ঠী, অনগ্রসর ও প্রতিবন্ধী যারা রয়েছে এবং তৃতীয় লিঙ্গ যারা রয়েছে তাদের কিন্তু এখানে 50 টাকা কিন্তু ভ্যাট দিয়ে আর কি এখানে আবেদন করতে হবে, টোটাল 56 টাকা। ঠিক আছে। তো বন্ধুরা এখানে আবেদন ফি কিভাবে দিতে হবে? তো আবেদন ফি দেওয়ার জন্য অবশ্যই আপনার টেলিটক সিম থাকা লাগবে। তো টেলিটক সিম অপশানে, মেসেজ অপশানে যে লিখবেন COOP স্পেস দিয়ে ইউজার আইডি কোথায় পাবেন? আবেদন করার পরে আপনার একটা ইউজার আইডি দেবে, নিচে লেখা থাকবে ইউজার আইডি। তো ইউজার আইডিটা এখানে দিয়ে 1622 নাম্বারে চেঞ্জ করবেন। চেঞ্জ করার পরে এমন একটা SMS দিবে এবং সেখানে টাকা কাটার SMS দিবে এবং আপনাকে একটা পিন নাম্বার দিবে। তো পিন নাম্বার দিলে দ্বিতীয় SMS-এ আপনাকে যে লিখতে হবে যে COOP বড় হাতের দিবেন, দিয়ে স্পেস দিয়ে বড় হাতের ইয়েস দিয়ে আপনাকে ওই পিন নাম্বারটা দিতে হবে। পিন নাম্বারটা দিয়ে 1622 নাম্বারে সেন্ড করবেন। আপনাকে কিন্তু অবশ্যই মোবাইলে রিচার্জ আকারে টাকাটা রাখতে হবে এবং আপনার যে মানে ফিয়ের যে পরিমাণটা কিন্তু কেটে নিবে। নেওয়ার পরে আপনাকে কংগ্রাচুলেশন জানাবে এবং আপনাকে একটা ইউজার আইডি দিবে এবং আপনাকে পাসওয়ার্ড দিবে। তো পাসওয়ার্ড এবং ইউজার আইডিটা সুন্দরভাবে লিখে রাখবেন বা কোথাও স্ক্রিনশট দিয়ে রাখবেন, কারণ পরবর্তীতে কিন্তু আপনার ভর্তি পরীক্ষা অর্থাৎ যে পরীক্ষাটা আপনাকে অনুষ্ঠিত হবে, পরীক্ষাটা দেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনার অ্যাডমিট কার্ড তুলতে হবে। সেই অ্যাডমিট কার্ডটা তোলার জন্য কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আপনি অনলাইনে আবেদন কার্যক্রম শেষ করবেন। তো এখানে দেখা যাচ্ছে অনলাইনে শুরুর তারিখ এবং শেষের তারিখ দিয়ে দিয়েছে আবার নতুন করে। তো এইভাবেই কিন্তু অনলাইনে কার্যক্রমটা শেষ করবেন। কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, কেননা এখানে প্রতিনিয়ত সরকারি বেসরকারি জব নিউজ কিন্তু আপডেট দেওয়া হয়। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।